অন্তর্বর্তী রাষ্ট্রপতি নিজেই প্রকাশ্যে হুমকি দিলেন, 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম। সাব্বাস বাংলাদেশ। আমরা তো এমন বাংলাদেশকেই চেয়েছিলাম। ভারতের নিম্নমানের চাল বয়কট করে ভারতে ফেরত পাঠানোর পর এবার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন হুমকি দিলেন ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনাকে। যা নিয়ে তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শেষ অংশে ভারতীয় মিডিয়াকে দাঁতভাঙা জবাব দিব আমরা। পাকিস্তানের সঙ্গে অতি গভীর। অন্তর্বর্তী রাষ্ট্রপতি নিজেই প্রকাশ্যে হুমকি দিলেন শেখ হাসিনাকে, ফিরে আসুন বাংলাদেশে, রাস্তায় দেখা হবে। একজন রাষ্ট্রপতির মুখে এমন হুমকি ভাষণ, এটা কি শুধুই রাজনৈতিক ভাষণ নাকি এর পিছনে রয়েছে আরো বড় ভয়? কেন এমন মন্তব্য করলেন তিনি? বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের পর দেশের রাজনীতিতে যে পরিবর্তন শুরু হয়েছিল তার রেশ এখনো কাটেনি। ছাত্র জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপর থেকে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আমরা অপেক্ষা করছি, দেশে ফিরে আসুন, এসে আমাদের মুখোমুখি হন, রাস্তায় দেখা হবে। একজন রাষ্ট্রপতির মুখে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে। হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কি বলছেন শুনুন তার মুখেই। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই, আপনারাও হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ রাষ্ট্রপতির পদটি সাধারণত সাংবিধানিক এবং নিরপেক্ষ বলে বিবেচিত হয়। তাই তার এই ভাষণকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন এটি রাজনৈতিক বার্তা, আবার কেউ বলছেন এটি বর্তমান পরিস্থিতির প্রতিফলন। তবে বক্তব্যটি যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত স্বপ্ন দেখছে বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শোষণ করবে এ দেশকে। অন্যদিকে তাদের মিডিয়া বলছে 24-এর 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন শুরু হয়েছিল তার রেশ এখনও কাটেনি। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, দিবাস্বপ্ন দেখা বাদ দিন। এই দেশে ভারতীয় দাদাগিরির আর ঠাঁই হবে না। দিল্লির প্রেসক্রিপশনে আর কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না। রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন যা বলেছেন তা নিয়ে কোনো বিতর্ক নেই, বরং তিনি এদেশের ছাত্র জনতার মনের কথাটাই বলেছেন। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।